এখানে যেমন বিরোধী থাকবে, শাসক পক্ষ থাকবে, বিরোধী পক্ষ থাকবে। কারণ গণতন্ত্র শাসক পক্ষের ভুল ভ্রান্তি ধরবে তো বিরোধীরা না। ভুল ভ্রান্তি তাদের ভুলটা মানুষ চলতে গেলে ভুল হবে, ভুলটা ধরিয়ে দিলে রাজ্যের ডেভেলপ হবে, সেই বিশ্বাস নিয়ে বিরোধীরা থাকছে, বিরোধীরা থাকছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কনভে প্রবেশ করতে তিনি সভা হলে গেছেন, কি বলবেন আপনার কেন্দ্র থেকে কি কি দাবি রয়েছে? আমার কেন্দ্র নিয়ে দেখুন, আমি তো শুধু বনগাঁ না, আমি পশ্চিমবঙ্গের ব্যাপারটা আমার পশ্চিমবঙ্গের জন্য প্লাস আমি চাবো যেহেতু বনগাঁ জেলার আমি মন্ত্রী করা হয়েছে, আমি বনগাঁ জেলার রাজ্যে খাদ্য বিগত সরকার থাকাকালীন খাদ্য নিয়ে অর্থাৎ রেশন ব্যবস্থা নিয়েও পাহাড়ি দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, কি বলবেন, এখন কি করবেন? সেটা তো আমরা টিভির মাধ্যমে দেখি। পশ্চিমবঙ্গের জনগণের খাবারের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নেই। প্রশ্ন একটাই, পশ্চিমবঙ্গের আমজনতা খেটে খায় গরিব মানুষ, তারা তাদের সরকার ভর্তিতে যে খাবার পাওয়া উচিত সেই খাবার তারা পাবে। দাদা কাকুলি ঘোষ বস্তি তো তিনি যখন একদম ঢুকলেন, কাকুলি ঘোষ বস্তি তো তিনি ঢুকলেন, তিনি বললেন প্রশাসনিক বৈঠক, সেই কারণে তিনি আসছেন। কিন্তু তাকে যখন প্রশ্ন করা হলো বিগত প্রশাসনিক বৈঠকে কেন বিরোধীদের দেখা যায়নি, উত্তর দিলেন না। লাগবে না, ওনার সই লাগবে না, ওনার সই লাগবে না, ফাইলটা দিয়ে বিধানসভাতে তিনি বলছেন দলকে না জানিয়ে তিনি এসেছেন। ব্যাপারটা এটা প্রশাসনিক বৈঠক। আমরা ভারতীয় জনতা পার্টি, আমাদের যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার একটাই বার্তা, প্রত্যেকটা জনপ্রতিনিধি থাকবে সেই এরিয়ার ডেভেলপমেন্টের জন্য। ঠিক আছে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। ঠিক আছে।